মানবতার ফেরিওয়ালা তৌহিদ আফ্রিদি শুধু লন্ডন থেকে 17 ঘন্টা যাত্রা করে মাত্র 8 ঘন্টা ঘুমিয়েই ছুটে গিয়েছেন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড হওয়া দক্ষিণবঙ্গের রাঙাবালিতে। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি লন্ডন থেকে কালকে আসছি, এসেই আমি রাঙাবালির দিকে, আমাদের বরিশালের সাইডে রাঙাবালির দিকে যাচ্ছি। ওখানে অনেক ঘর বাড়ি, অনেক মানুষের খুব কষ্ট হয়েছে ওখানে, এবং দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গায় ঘর বাড়ি, গরু, যার খামার ছিল, এগুলো সব পানিতে, বন্যায় সব কিছু কিন্তু ধ্বংস হয়ে গেছে। আমি তৌহিদ আফ্রিদি সবসময় বলি, এই দেশের মানুষের জন্য কাজ করব, এই দেশের মানুষের জন্য কাজ করব। যখনই আমার দেশের বিপদ হবে আমি সবসময় থাকবো। আজ দুপুরে স্পিডবোট যোগে সেখানে যান তিনি। মূলত এই এলাকাটি চরাঞ্চল হওয়ায় ত্রাণের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এলাকাটির অনেক মানুষ। এ কারণেই ছিন্নমূল এসব মানুষকে সহযোগিতা করতেই ছুটে গিয়েছেন বাংলাদেশের তরুণের আইকন তৌহিদ আফ্রিদি। আমি লন্ডন থেকে চলে আসছি, আমি 17 ঘন্টা জার্নি করে 8টা ঘন্টা ঘুরে আমি এখানে চলে আসছি। আমার মায়ের কষ্ট যখন দেখছি, এখানে আমার মাটা দেখতে পাচ্ছি, তার জন্য আমি সেই দেশের বাইরে থেকে চলে আসছি। আমার এই ভিডিও দেখার পর আরো মানুষ আসবে আপনাদের উপকার করার জন্য, এটা আমার ওয়াদা। এ সময় এই এলাকায় মসজিদ, বাড়িঘর সহ নানা জায়গা ঘুরে দেখেন তিনি। ক্ষতিগ্রস্ত হওয়া মসজিদে ফ্যান, আজানের জন্য মাইক, টিন এবং 4 জন দুস্থ মানুষের ঘর নির্মাণ সহ বিকাশ নগদের মাধ্যমে অর্থ সহযোগিতার ব্যবস্থা করে দেন তৌহিদ আফ্রিদি। আজান দেন ঠিকমতো? তাহলে এখন আপনাদের নামাজ কি এই মসজিদ হচ্ছে? এখানে শোকেস ছিল, ফ্যান ছিল, টিন দেওয়াল শক্ত করতে হবে, মাইক ছিল, মাইকে বেশি হবে। কয়টা আইটেম হলো? 6-7টা হয়ে যাবে, এটা আমার পক্ষ থেকে জানি ইনশাআল্লাহ। তিনি লন্ডনে অবস্থানকালে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে লন্ডন থেকেই এই অঞ্চলে ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের সহযোগিতা করতে তার টিমের অনেককেই এখানে পাঠিয়েছেন। অপেক্ষায় ছিলেন কবে ফিরবেন দেশে। বারবার টিকিট বাতিল হওয়ার জটিলতায় ফিরতে পারেননি দেশে, তবে দেশে ফিরেই যেন ছুটে গিয়েছেন দেশমাতৃকার সেবায়। নিজের সকল সুখ বিলিয়ে দিয়ে অতল নদীর পানিতে ভেসে ভেসে ছুটে গিয়েছেন রেমালের তাণ্ডবে কান্না বিচরিত মায়ের চোখের কোণার অশ্রু মুছে মুখের কোণায় হাসি ফোটাতে। এর আগে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়া সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছিলেন হালের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। সিলেটের মানুষদের হাতে হাতে সাহায্য পৌঁছে দিয়েছেন তিনি, যেখানে 1 হাঁটু জলে দাঁড়িয়ে বন্যা কবলিত একটি গ্রামের 120টি পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিতে দেখা যায় তৌহিদ আফ্রিদিকে। অপর একটি ছবিতে দেখা যায় কোমর পানির মধ্যে ত্রাণের বস্তা কাঁধে নিয়ে বানভাসীদের কাছে যাচ্ছেন তিনি। কবির চৌধুরী জয়, মাই টিভি অনলাইন। নিশ্চয়ই এর থেকে বড় বিপদ হতে পারে।